আজকে আপনাদেরকে বলবো বন্দে ভারত এবং শতাব্দীর যাত্রার অভিজ্ঞতা। কিছুদিন আগে বেরিয়েছিলাম রাঁচি ট্যুরেতে, যাচ্ছিলাম শতাব্দীতে। হাওড়া ব্রিজ ধরে আমাদের গাড়ি ছুটছে, বড্ড বেশি রাফ ড্রাইভিং করেছিল, তাই একটু ক্যামেরাটাও দরকার তো অনেক একটু বেশি কাঁপছে। তো ব্যাস ওই দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে নেবে জাস্ট এন্ট্রেন্সে, সেখান থেকে ঢুকে পড়লাম ভেতরে। সামনে তো লোকজন ভর্তি পড়ে রয়েছে, কিন্তু সেখানে না গিয়ে আমি সরাসরি একদম চলে গেলাম 13 নম্বর স্টেশনেতে, যেখানে শতাব্দী দাঁড়িয়েছিল। হ্যাঁ, এইটাতেই আমরা যাব, এই শতাব্দীতে। তো চলুন ভেতর দিকে আগে ঢুকি, তারপর দেখি কী রয়েছে। তো সুন্দর সিস্টেমটাই রয়েছে, কিন্তু একটু অভাব পেলাম। যখন আগে যেতাম তখন কিন্তু এই সিটের মাথার ওপরে যে জাস্ট একটা সুন্দর দেখে ম্যাট্রেস থাকতো, এখন সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আর নিচেতে কাঁচের রয়েছে বলে না, বার্থের ওপরে কী রেখেছি না রেখেছি সব কিছু কিন্তু নিচ থেকে দেখতে পাচ্ছি। আর স্পটলাইট তো রয়েছেই। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম। বিলিভ মি, অতটা হাইজিনিক নয়, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় যতটা এক্সপেক্ট করেছিলাম শতাব্দীতে। তো ব্যাস 6:05 ছুটলো ট্রেন। ঝিকঝিক করতে করতে আমরা চলেছি সোজা একদম রাঁচি। ট্রেনের স্পিড ছিল 130 কিলোমিটার পার আওয়ার। তো ব্যাস একদম ডট 7:15 এসে গেছে মর্নিং টি। দুখানা পাউচ রয়েছে, একটা পাউচের মধ্যে রয়েছে বিস্কুট, আর একটা পাউচের মধ্যে রয়েছে চিনির স্যাচে, দুধ এবং টি ব্যাগ। তো নোভা কোম্পানির দুধ দিয়েছে। তো জাস্ট টি ব্যাগটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে দিলাম। কাপটাতে গরম জল করে ওরাই দিয়েছিল, আর কাপটা ছিল আইআরসিটিসির একদম নিজস্ব লোগো দেওয়া। তো ব্যাস এবার কি দুধটা তার মধ্যে ঢেলে দিই। আমি তো চিনি নিয়েছিলাম, যদি কেউ ইচ্ছে করে তাতে কিন্তু সুগার ফ্রি চাইলে কিন্তু ওরা সুগার ফ্রিও কিন্তু দেয়। বিলিভ মি, একটা সুন্দর স্টিয়ারার রয়েছে, জাস্ট সেটা দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে এবার খেতে শুরু করলাম। ও মা, খাবার কমপ্লিটের পরে দেখছি ট্রের ওপর একটা সামথিং কিছু ম্যাট। এটা কি? ও মা, এ তো দেখছি মেনু। মর্নিং ব্রেকফাস্টের মধ্যে কী কী থাকবে, যেমন ডিমের বয়েলড এগ থাকতে পারে কিংবা অমলেট থাকতে পারে, তার সঙ্গে টোস্ট থাকবে হোয়াইট কিংবা ব্রাউন, সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। আর ননভেজটা দেখি তো, হ্যাঁ, ননভেজের মধ্যে রয়েছে চিকেন কত গ্রাম দেবে, 2 পিস চিকেন দেবে, রাইস দেবে, ডাল দেবে, দই দেবে। ওরে বাবা, সাংঘাতিক ব্যবস্থা। ও মন ভরে গেল। ট্রেম্যাটকে ট্রেম্যাট, মেনু কার্ডকে মেনু কার্ড, দুটোই জিনিস। শতাব্দী খাওয়া দাওয়া কিন্তু স্টাইলটা কিন্তু খারাপ নয়। যেমন দেখালাম যে প্রথমে তো মর্নিং টি দিচ্ছে, মর্নিং টি এর সঙ্গে বিস্কিট দিয়েছে দুখানা। আর সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে কি বিস্কুটগুলো সব করে ভাঙা ছিল। তার সঙ্গে আমাদের যে আজকে সবাইকেই চায়ের অপশানটা দিয়েছে, কফির অপশান কাউকে দেওয়া হয়নি। তো সেই জিনিসটা রয়েছে, কেউ চাইলে তাকে সুগার ফ্রি দেওয়া হয়, নাহলে নর্মাল সুগার আছে। আর এখন তো হচ্ছে এই যে আইআরসিটিসি স্পেশাল কাপ। আর বসতে না বসতেই কিন্তু, যেহেতু আমরা সি ক্লাসে ছিলাম, শুধুমাত্র চেয়ার ক্যারেতে, তো সেই জন্য শুধুমাত্র বোতল দেওয়া হয়েছে। আগে যখন আমি যেতাম তখন 1 লিটারের বোতল দেওয়া হতো, এখন গিয়ে দিচ্ছে কিন্তু 500 ml বোতল নিট কোম্পানির, আর যেটা রেলওয়ে নিজস্ব। আর এক্সিকিউটিভেতে থাকলে মনে হয় পেপার দেয়, কিন্তু আমাদের কোনো পেপার দেওয়া হয়নি। আর বললো নাকি বোকারো পেরিয়ে যাওয়ার পরেতে নাকি আমাদেরকে লাঞ্চটা দেওয়া হবে। তো অপেক্ষায় থাকি আমরা। না, একটু ভুল দিয়ে গেছে নিউজ পেপার। আচ্ছা, এই 7:40 বাজে দেখুন কি মজাদার একটা ব্রেকফাস্টের ট্রে দিয়ে গেল। তার মধ্যে রয়েছে স্ন্যাক্স বলে রয়েছে, এর মধ্যে রয়েছে ব্রেড, কিন্তু টোস্ট নয়, ঠিক আছে। আর তার মধ্যে বাটার লাগিয়ে, গোলমরিচ ছিটিয়ে, নুন ছিটিয়ে, ও সাথে রয়েছে অমলেট, মিক্সড ভেজিটেবল অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই বলতে মাত্র 2 পিস, এবং তার সঙ্গে অল্প একটু কিছু গাজরের ডাইস। হ্যাঁ, অবশ্যই সাথে কিন্তু একটা সুন্দর জুস দিয়েছে, অরেঞ্জ জুস। আর তার সাথে রয়েছে টমেটো কেচাপ, সল্ট সুগার স্যাচে, সুন্দর দেখে একটা টিস্যু পেপার। ব্যাস, আর কি চাই, ফিনিশ করুন। আর কি, ওই দেখুন, এই বলতেই গাড়ির যা স্পিড, 130 কিলোমিটার পার আওয়ার, এই করতেই দেখুন ধানবাদ চলে এসছে। ওয়াও, মাই নেটিভ প্লেস। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর, মন ভরে যায়, সেই জন্মস্থান। ওহ, তো গাড়ি একটু স্পিডটা কমেছে, এখানে জাস্ট থামবে গাড়ি। তো একটুখানি দেখে নি বাইরেটা, উঁকি ঝুঁকি মেরে কীরকম লাগে। এসে গেছে ধানবাদ, আমার জন্মস্থান, আমাদের নেটিভ প্লেস। দুর্গাপুর, রানীগঞ্জ সব কিছু পেরিয়ে গেছে। ব্যাস ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে পড়েছি। কয়লার খনি দেখতে পাবো ধীরে ধীরে। তো ধানবাদের পরে এক এক করে বোকারো টোকারো সব আসবে, তারপরে তো রাঁচি পৌঁছাবো। দেখতে থাকুন।
ব্যাস ধানবাদকে টাটা বলে আবার থেকে ট্রেন ছুটতে শুরু করলো। স্টার্টিংয়েতেই বাবা কী করে যে এত হাই পিক আপ ধরে নিচ্ছে বুঝেই পাচ্ছি না। আমরা ঝাঁক 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 করে একবার সেকেন্ডের মধ্যে পিক আপ ওপর দিকে উঠে যাচ্ছে। ব্যাস এই করতে করতে আমরা তো অলরেডি তো ঝাড়খণ্ডের মধ্যে ঢুকেই গেছি। ব্যাস এই বলতে না বলতেই ঠিক 12:15 এসে গেল লাঞ্চ। সুন্দর লাঞ্চ, একদম সুন্দর টেস্টের 2 পিস চিকেন বোনলেস, তার সঙ্গে ডাল, রাইস, ভাজি। খাবার এসে গেছে, এবার আমরা খেতে শুরু করবো। ঠিক আছে, চিকেন রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, পরোটা রয়েছে, আলুর এটা বেসিক্যালি একটা ছোটো 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 না ডুমো ডুমো করে ভাজি টাইপের রয়েছে, আর দই রয়েছে, আর সল্ট পেপার তো রয়েছে, এগুলো সমস্ত রয়েছে। সাথে বলছে পরোটাতে তেল না থাকলেই বললে চলে। ঠিক আছে, খাওয়া যাবে। হেলথ কনসাসের জন্য তো ভালো, খারাপ নয়, টেস্ট ভালোই ভালোই টেস্ট। তো চলুন ফিনিশ করি তাড়াতাড়ি করে, তারপর আবার ফের আপনাদের সঙ্গে অনেক কিছু বলতে শুরু করব। তো ব্যাস গাড়িতে এবার প্রায় রাঁচির কাছাকাছি চলে এসছে। চলুন একটা ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পলাশ গাছ, তারপর হচ্ছে এই কেন্দুয়া গাছ, এগুলো যেটা এসে গেছে না, এটা মানেই হচ্ছে কিন্তু রাঁচি এসে গেছে প্রায়। ঠিক আছে, আর মাত্র ঘড়িতে আর টাইম রয়েছে মাত্র 15 মিনিটের মধ্যে রাঁচিতে আমরা ঢুকে যাব। তো মানে রাঁচির সবথেকে বড় সিম্বলটাই হচ্ছে এটা। কিন্তু একটা ব্যাড লাগ যে মেবি পলিউশনের জন্য বা যে কোনো কিছুর জন্য না আমরা মানে একটা জিনিস দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে কেন্দুয়া গাছে না, মানে যখন মানে আগে যখন আমি 95-এর আগের ঘটনা বলছি, তখন যখন আসতাম না পুরো পাহাড়টা না গোলাপি ফুলেতে না পুরো ছেয়ে থাকতো, মানে পুরো পাহাড় একদম মানে গোলাপি রঙের দেখতে লাগতো। মানে কেন্দুয়া ফুলগুলো পুরো গোলাপি রঙের হয়। কেন্দুয়া, আচ্ছা একটুখানি প্রবলেম হচ্ছে। তো কেন্দুয়া হচ্ছে জাস্ট কী বলবো, মানে আদিবাসীদেরই এক ধরনের ফল, ওটা আদিবাসীরা খুব বেশি ওটা খায়। মানে টেস্ট হচ্ছে পুরো চিকুর মতো। ঠিক আছে, রাঁচি সাইডে খুব বেশি পাওয়া যায় ওটা। আর মানে বলতে গেলে ওটা চিকুরি একটা ভাই। ঠিক আছে, মানে অপূর্ব সুন্দর খেতে। আর 1995-এতে মানে আমাদের 1 টাকাতে 10 পিস করে দিত, এত বড় বড় সাইজ। তাহলে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সস্তা। তো এখানের মধ্যে মানে যে কোনো ওই যে মৌরি টৌরি এইসব যে জায়গাগুলো রয়েছে না, এখান থেকে নামখানা এগুলোতে না, এগুলো মানে মানে আদিবাসীরা সমস্ত সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনেতে বিক্রি করতো। তো যেটা ওটাই আমি খুঁজে বেড়াচ্ছি, যদি ওই ফুল যদি দেখতে পাই যদি, কারণ আগে না পুরো পাহাড়ে ছেয়ে থাকতো, কিন্তু এখন মানে ব্যাড লাগছে, এখনের মতো কোথাও দেখতেই পাচ্ছি না ওই ফুল, যার জন্য হাউমাউ করে ছুটে এলাম জানলার সাইডে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। চলুন আগে দেখাই। এইগুলো সব না ওই কেন্দুয়া গাছেরই সমস্ত পার্টগুলো, ওই পেছনে যে ঝাড় জঙ্গল দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সমস্ত কিছু কেন্দুয়া গাছ। ঠিক আছে, পুরো পাহাড়ের মধ্যে ভর্তি হয়ে থাকে। তো এসে গেল রাঁচি স্টেশন। কারণ এবার আমরা নামতে শুরু করবো। এসে গেছে রাঁচি, চলুন নামা যাক এবার। এই শতাব্দী করে তো আমরা কলকাতা থেকে হাওড়া থেকে চাপলাম, এই রাঁচিতে এসেছি। তো শতাব্দীর তো যা যা আছে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি। এরপরে কিন্তু ফেরত আসছি আমরা বন্দে ভারতে। তো বন্দে ভারতের সঙ্গে কিন্তু একটা কম্প্যারিজন করে দেখাবো যে কীরকম হতে পারে না হতে পারে। এখন টাইম হচ্ছে মানে প্লিজ গুড লাক যে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু রেকর্ড ব্রেক করেছে। 1:15-তে পৌঁছাবার টাইম দেখুন 1:05-তে পৌঁছিয়েছে। তার মানে মানতে হবে শতাব্দীরও কিন্তু দম আছে বন্দে ভারতের মধ্যে। চলুন বাইরের দিকে বেরোনো যাক। এই দিকটাতেই হচ্ছে ওভারব্রিজটা, এসকেলেটার সব কিছু এখানে রয়েছে, লিফটও আছে এখানেতে ওপরে উঠবার জন্য। তো চলুন ওপর দিকে আছে, এই তো এসে গেছে তো ওভারব্রিজ। এই হচ্ছে রাঁচি স্টেশন। বিশ্বাস করুন ঝাড়খণ্ডের রাজধানী হওয়ার পর থেকে না দারুণ ডেভেলপ করেছে এবং দারুণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। রাঁচি জাংশনেতে সকালবেলা হাওড়া থেকে 6:05-তে শতাব্দী এক্সপ্রেস ছেড়েছিল 12019-এতে, আর আমাদের কোচ নাম্বার ছিল C7, আর সিট নাম্বার ছিল 29, 28 এবং 27। তো আমি দিদি জাইবাবু 3 জন মিলে এখানের মধ্যে ঘুরতে চলে এসেছি। প্রচুর 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 কিছু রাঁচিতে দেখার আছে।
কিন্তু সেটা তো আপনাদের আর একটা ব্লগের মধ্যে দেখাবো। তো আপাতত আপনাদের শতাব্দী ভার্সেস কী বলে বন্দে ভারত, এটা কীরকম হতে পারে না হতে পারে সেটা একটা কম্পারিজনে দিচ্ছি। পরের যে ভিডিওটা যেটা পাঠাবো যেটাতে, সেটা হচ্ছে হাউ টু গো টু দ্য রাঁচি, হাউ টু রিচ দ্য রাঁচি, জার্নি টুয়ার্ডস রাঁচি, এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে সেটাকে এর মধ্যে পোস্ট করবো। তখন আপনাদেরকে রাঁচির প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো, এখানকার রামকৃষ্ণ মিশন, এখানকার পাগলা গারদ, এখানকার রক গার্ডেন, প্রত্যেকটা কিছু। ঠিক আছে, তো চলুন এক এক করে দেখাই। না বললেই নয়, মানে পাগলা হয়ে গেছে এই কথাটা বলবার জন্য। ইন্ডিয়ান রেলওয়ে জানেন কতটা উন্নতি করেছে? ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে কি, বিফোর টাইমে এসছে। একবার অমৃতসরে গেছিলাম, তখন বিফোর টাইমে, সারা জীবন তো লেটে চলে। কিন্তু এবারেতে যেটা আমাদের পৌঁছাবার কথা 1:15-তে, সেখানে 1:05-এর মধ্যে আমরা পৌঁছে, 1:05-এর মধ্যে পৌঁছে, মানে 20 মিনিট আগে, বুঝতে পারছেন? তার মানে কিন্তু সত্যি সত্যি কিন্তু আমাদের ভারত কিন্তু স্বচ্ছ ভারতের সঙ্গে কিন্তু অনেকটা ট্র্যাকে ওপর দিকে যাচ্ছে। একটা দিন জাপানকেও আমরা হারিয়ে দেবো এবং আমরা তার থেকে এগিয়ে যাব। যাবা দিনকে না এইরকমই বন্দে ভারতে করে আমরা ফেরত যাবো কলকাতা। লুকটা কিন্তু হেভি সুন্দর, জাপানের বুলেট গাড়ি, শুনেছি নাকি বিশাল স্পিড, খুব হাইফাইভাবে চলে। তো দেখি কীরকম হয়, ফেরত দিনকে জানতে পারবো। চলুন টাটা রাঁচি, 5:34 বাজে, অনেকটা অ্যাডভান্সেই চলে এসেছি। এসে গেছে ট্রেন, নিট অ্যান্ড ক্লিন ট্রেন। তো ব্যাস ধীরে হতে শুরু করেছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C5, সিট নাম্বার হচ্ছে 27, 28, 29। একটাই মাত্র জানলা দিকে পেয়েছিলাম। চলুন উঠে পড়ি ওপরেতে। নিট অ্যান্ড ক্লিন, একদম প্যালেস হুইল, একদম চকচকে ঝকঝকে। নতুন ট্রেন তো, 1 বছর মাত্র হয়েছে, শুরু হয়েছে তো একদম গেট আপ তো হবেই সুন্দর। অনেকটাই শতাব্দীর মতো লুকটা, তবে হ্যাঁ একটু কোয়ালিটিটা ভালো। তো এই এসে গেছে 27, 28, 29। তো শার্প 6টার সময় পিক আপ ধরলো ট্রেন। এটারও কিন্তু অবস্থায় কিন্তু ঠিক শতাব্দীর মতো, সেকেন্ডের মধ্যে না পিক আপ ধরে নিল। কি হাই স্পিডেতে চলতে শুরু করেছে। একটু বাইরেটা অন্ধকার, এক্ষুনি সাদাও হয়ে যাবে, টাইম তো হয়ে এসছে প্রায়। এই দেখুন বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি। স্পিড জানেন কত? 155 কিলোমিটার/আওয়ার, মারাত্মক স্পিডেতে ছুটছে। চলুন ট্রেনের ভেতরটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। খুব স্পিক অ্যান্ড স্প্যান। এর মধ্যে অনেকগুলো সিস্টেম আছে। ওই টিভিটার সিস্টেমটা বলবো, দেখুন দরজার ওপরে 2টো সবুজ রঙের রয়েছে, ওটারও বলবো। এই দেখুন দরজার মধ্যে একটা সবুজ রঙের লাইট দেখতে পাচ্ছেন, এটাকে টাচ করলে তবেই কিন্তু এই স্লাইডিং ডোর খুলে যাবে, কারণ ভেতরটা তো পুরো এসি। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে হ্যান্ড ড্রায়ার রয়েছে, সোপ রয়েছে। এটা তো হচ্ছে তো ইন্ডিয়ান, ওদিকেরটা হচ্ছে কিন্তু ওয়েস্টার্ন, 2 ধরনের রয়েছে। একদম স্পিক অ্যান্ড স্প্যান, নিট অ্যান্ড ক্লিন, ভেরি 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 হাইজেনিক। এই যে হ্যান্ড ড্রায়ার, সব কিছু রয়েছে। এবং ওপরে কিন্তু একটা সুন্দর কিন্তু সেন্টেরও সিস্টেম রয়েছে। প্রতি 10 মিনিট বাদ ফুস ফুস করে ওর থেকে সুন্দর একটা রুম ফ্রেশনারের মতো বেরোয়। এই দেখুন একটুখানি হাতটাও ধরে একটুখানি গরম করে নিলাম, হাতটা ধুয়ে নেওয়ার পরেতে। আর এই পাশে তো লিকুইড সোপ তো রয়েছেই, সব ওটার মধ্যেই থাকে। শতাব্দীতেও ছিল, এর মধ্যেও আছে। তবে এই যে এইটার কথা বলছিলাম, ফুসফুস করে 10 মিনিট বাদ সুন্দর করে কিন্তু ভেতরে থেকে একটা রুম ফ্রেশনার ছাড়ে। ক্যামেরাই কিন্তু ভর্তি, যেমন শতাব্দী সেটাও, এটাও প্রচুর ক্যামেরা লাগানো আছে সেফটি পারপাসেতে। দরজাটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়, ওটা কিন্তু মানে কেউ নিজের থেকে খুলতে পারে না। যদি কখনো এমার্জেন্সি পড়ে তবেই কিন্তু ভেঙে, কিন্তু ওর মধ্যে পাশে একটা সিস্টেম আছে, সেই কাঁচটাকে ভাঙলে ওর মধ্যে স্লাইডিংয়ের একটা ব্যবস্থা থাকে, সেটাকে খুলতে হয়। এই দেখুন আমাদের ঠিক পাশেরটা একদম লোক তো ছিলই না, একদম ফাঁকার। এই যে এই সবুজ সুইচটা বলছিলাম, এটাকে টাচ করলে তবেই কিন্তু দরজাটা কিন্তু খুলবে। তো ব্যাস, জলের বোতল তো দিয়ে গেছে, নিচে জলের বোতল, পাদানি সব কিছু রয়েছে। এখানেও সেম সিস্টেম, 1 লিটারের বদলে 500 দিচ্ছে। 500 জল, নীল কোম্পানির। আর রয়েছে পেপার। তো পেপার দিল, আমাদের তো খাতির করে আর একটু বেশি করেই দিয়েছিল যখন পরিচয়টা জানতে পেরেছে। আর কি, সবাই মিলে বসে পড়েছে। দেখুন এই যে টিভিটা আছে না, এই টিভির মধ্যে সব কিছু ইনফরমেশান আসছে। কিভাবে ওটাকে আপনাকে মানে চেয়ারটাকে পেছন দিকে স্লাইড করে ঝুলাতে হবে, কোথা থেকে বাথরুমের মধ্যে দেখবেন, এক্ষুনি আপনাদেরকে দেখাবো যে বাথরুমটা ফাঁকা রয়েছে না ভর্তি রয়েছে, সেটা আপনি সিট থেকেই দেখে নিতে পারবেন। আপনি যদি বাথরুমটা যদি ভর্তি রয়েছে, কেউ মানে এনগেজ করে রয়েছে, তাহলে কিন্তু ওখানে কিন্তু লাল লাইট জ্বলবে। আর যদি কেউ যদি নেই, তাহলে কিন্তু ওটা সবুজ লাইট জ্বলবে। মানে আপনি সিটে বসেই সব কিছু দেখে নিতে পারবেন। আর এই পাশের সুইচ, এই দেখুন এরপরে কোন স্টেশন আসছে সেটাও কিন্তু এই টিভিতে কিন্তু বলে দিচ্ছে যে কোন স্টেশন আসছে। এটা বেসিক্যালি একটা কম্পিউটার, এবং তার মধ্যে কত ডিস্টেন্সে রয়েছে সব কিছু। শতাব্দীতে যেমন এই লাইটটাকে জ্বালাতে গেলে, স্পট লাইটটা জ্বালাতে গেলে সুইচ ছিল, এখানে কিন্তু আবার সেন্সার সিস্টেম। আর ঠিক পায়ের তলাতেই রয়েছে একদম চার্জার, যেটাতে আপনি মোবাইলকে চার্জ করতে পারবেন।
বাইরে তো কেমন ভর্তি কুয়াশা। এই যে এই চার্জারের মধ্যে দিয়ে আপনি প্লাগ লাগিয়ে যে কোনো সময় করতে পারেন। এই যে এই মাত্র যেটা বলছিলাম, দেখুন এটা অকুপাইড রয়েছে এই বাথরুমটা, যার জন্য এটা লাল লাইট জ্বলছে। এদিকেটা দেখুন, মানে সবুজ লাইট এই জন্যই দেখাচ্ছে কারণ কি ওখানের মধ্যে ফাঁকা রয়েছে। তো চলুন একদম শার্প 7টার সময় এসে গেল মর্নিং টি। এদের মেনু কার্ড নেই, একদম ডাইরেক্ট ট্রে আর গরম জল গ্লাসে করে দিচ্ছে। নিউর কোম্পানির এই আইআরসিটিসির বোধহয় এটা খতম হয়ে গেছিলো, সেই জন্য মানে অন্য ডিজাইনের গ্লাস। আর রেডিমেড কিন্তু কফি স্যাচে রয়েছে, মানে দুধ চিনি সব কিছু মিশানো রয়েছে কফির সঙ্গে, নিয়ে সেই জাস্ট পাউডারটাকে এর মধ্যে ঢেলে দিন। একটা পেয়েছি আইআরসিটিসির, এটা আমার দিদির কাছে ছিল, দিদিকে মানে দিয়েছিল ওরা। এবার না একটু হিন্দিতেও বলি, সবাইকে তো বুঝতে হবে, তাই একটু হিন্দিতে বলছি। एक बात तो जरूर कह सकते हैं आप लोग को कि शताब्दी से 1000 टाइम बेटर अभी तक सर्विस वंदे भारत में मिली है। ख़राब नहीं बोलूँगा शताब्दी, हो सकता है 200 रुपये का थोड़ा डिफरेंस हो, लेकिन इतना ज़्यादा से ज़्यादा सर्विस वंदे भारत में ज़्यादा है जो समझाना थोड़ा मुश्किल की बात है। वॉशरूम तो आप लोग को दिखा दिए, टीवी स्क्रीन में ना हर एक चीज़ इधर में दिखाया जा रहा है। मतलब बिलीव मी, मतलब अगर कोई इधर में 10 साल का बच्चा को भी छोड़ दिया जाए ना, अकेला अकेले जाओ तो चल जाएगा। सबसे पहले बात दिखा रहे हैं कि इसका बाद कौन वाला स्टेशन में जाकर गाड़ी रुकेगी। दूसरी बात है ट्रेन कितना स्पीड में जा रही है, कितना पर किलोमीटर आवर स्पीड में जा रही है। कभी देख रहा हूँ कि 140, तो जब स्टेशन आ रही है तो धीरे हो जा रही है। उसका बाद दिखा रहा है कि कौन वाला स्टेशन में जाकर रुकेगी, उसका बाद वाला नेक्स्ट स्टेशन क्या है, सब कुछ। जैसे कोलकाता का मेट्रो रेलवे है तो उधर में सब कुछ दिखाया जाता है, इसमें भी सेम कुछ है। कॉन्टीन्यूसली देखिए अभी मूड़ी आ रही है, तो मूड़ी के लिए हमेशा कॉन्टीन्यूसली दिखाया जा रहा है, ब्लिक किया जा रहा है कि जहाँ इसके बाद मूड़ी आ रही है, जो ये स्टेशन कितना किलोमीटर दूर में है वो भी बताया जा रहा है। अब ब्रेकफास्ट तो आप लोग देख ही चुके हैं, मस्त ब्रेकफास्ट है, डाइजेस्टिव बिस्किट और उसके साथ साथ ये मसाला चाय। क्वांटिटी काफ़ी ज़्यादा है, आप चाहे तो इससे 2 कप भी बना सकते हैं, लेकिन 1 कप से ही हम लोग काम गुजारा कर रहे हैं, तो काफ़ी गाढ़ी हो गई है, हर कोई बात नहीं। और एक बात है, इसका सामने में जो वाला टीवी स्क्रीन लगी हुई है, वो टीवी स्क्रीन में मतलब कंपार्टमेंट के एकदम सामने में ना हर एक चीज़ डिटेल्स में दी हो रही है। तो किस टाइप से आप लाइट को जलाएं, जैसे इधर का लाइट पूरा सेंसर में है। शताब्दी में जैसे आपका था कि बटन दबाने पर लाइट जलती थी, इधर में तो पूरा का पूरा लाइट सेंसर में है। आप टच करेंगे तो लाइट जलेगा, फिर से टच करेंगे तो वो बंद हो जाएगी। तो इस टाइप का भी इसमें सिचुएशन है। तो टिकट जो आ गए हैं तो उनको मैं थोड़ा सा अपना टिकट दिखा दूँ, फिर जाकर आप उससे बात करते हैं, ठीक है? थोड़ा बने रहिए मेरे साथ। तो चले गए उनका टिकट भैया तो चले गए। अभी थोड़ा मॉर्निंग टी ख़त्म करते हैं, फिर जाकर फिर नेक्स्ट जो ब्रेकफास्ट है वो भी आप लोग दिखाएंगे, ठीक है? तो पहले मॉर्निंग ब्रेकफास्ट थोड़ा ख़त्म कर रहे हैं, बिस्किट से संग थोड़ा मसाला चाय और बिस्किट, ठीक है? उसके बाद फिर बाकी दिखाते हैं। इधर में जो वाला ट्रे मैट है, मतलब जिसके अंदर में ये चाय सब कुछ एक्वामेंट में रखे हुए, तो उधर में क्लियर कट लिखी हुई है नो टिप्स। अगर आपको कुछ भी कंप्लेंट है तो पेंट्री गार्ड का जो मैनेजर इधर में कंटिन्यूसली घूम रही है, उसका आप कुछ भी कंप्लेंट दे सकते हो। अगर कोई चीज़ आपको सजेशन है वो भी दे सकते हो, ठीक है? तो फिनिश करके फिर मैं बात करता हूँ। बाहर का वेदर भी ना मस्त है, फॉग से ढके हुए हैं। ठंडा का समय रांची थोड़ा टेंशन की जगह रहती है, और जो ठंडा, लेकिन हाँ पहले का जैसा नहीं है उतना ठंडा। अभी मोटा मोटी ठंडा है, लेकिन वहाँ के एरिया आप देखेंगे, तो दिखा रहा हूँ तो देखिए, थोड़ा पहले भी तो दिखाया कि पूरा फॉग से ढका हुआ है, दिखाता हूँ। তো বাস 7:30 বাজে ব্রেকফাস্ট এসে গেল। ব্রেকফাস্টের মধ্যে রয়েছে সেম, ব্রেড, অমলেট। আগের বারে শতাব্দী দিয়েছিল আমাদেরকে জুস, এরা দিয়েছে কাপকেক, আর তার সাথে একটা ভালো দেখে জিনিস দিয়েছে ঠান্ডা টিস্যু পেপার মুখ বোঝবার জন্য। সাথে রয়েছে টমেটো কেচাপ, আমুল বাটার। দেখুন এদের মধ্যে না ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোয়ান্টিটিটা কিন্তু খুব ভালো, এবং বিলিভ মি নিচেতে আমেরিকান কর্ন অ্যান্ড গ্রিন পিস দিয়ে ভর্তি করে রাখা রয়েছে। ব্রেডটাও দিয়েছে ব্রাউন, তো সেম অ্যাজ ইউজুয়াল বাটার লাগিয়ে গোলমরিচ লাগিয়ে ব্রেড তো ফিনিশ করতে শুরুই করেছি। আচ্ছা, আর একটা ভালো জিনিস দেখুন, চামচ আর টিস্যু পেপার যেটা মুখ মুছবো সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা হাইজেনিকভাবে কিন্তু ভেতরে প্যাক করে রাখা রয়েছে। जैसे मैंने बोला था ना, खाना का क्वालिटी माइंड ब्लोइंग है और वेरी 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 हाइजीनिक। चम्मच और टिश्यू पेपर जिससे हम लोग मुँह पोछेंगे, उसको भी एक पैकेट में दिया गया है। रेड का संग जो बटर दिया गया है काफ़ी सफिशिएंट, एक गोटा चिपलेट दे दी गई है, और उसका संग सॉल्ट एंड ब्लैक पेपर भी दोनों उसका संग पाउडर अवेलेबल है। और सबसे मैं सरप्राइज़ हो गया कि जब मैं शताब्दी में जा रहा था
तो उधर में ऑमलेट एक छोटा साइज का देख कर लग रहा था सिंगल टेक का, तो उसी ऑमलेट का संग जस्ट 2 पीस फ्रेंच फ्राई या 3-4 पीस कैरेट का टुकड़ा था, छोटा छोटा एकदम, डाइसेस भी बोलना गलत होगा, उससे भी छोटा। लेकिन इधर में देखिए फ्रेंच फ्राई भर के दिया है, और जो ऑमलेट दिया हुआ है ना, दैट वन इज यू कैन से मैंने डबल एग ऑमलेट है, काफ़ी बड़ा साइज का है। अब बाकी जैसे एक कप केक दिया, मतलब कप केक नहीं सॉरी मफिन दिया हुआ है, बहुत कुछ दिया हुआ है इसका सर। अरे एक आदमी खा लेते उसका 12 बजे तक तो भूख ही नहीं लगेगी। रेट चल रहा है वंदे भारत। ये देखने पर तो दोनों का अगर साइड एंड से कंपैरिजन करें तो दोनों में दो टाइप का लेकिन फैसिलिटी है। जैसे वंदे भारत बहुत ही साफ़ सुथरा है, सर्विस बहुत अच्छा है, लेकिन प्रॉब्लम की बात है कि यहाँ पर में लेकिन इतना फेयर होते हुए भी लेकिन इधर में लेकिन लंच नहीं है। लेकिन शताब्दी में देखिए ये हो सकता है नसीब का खेल हो कि हम लोग को लास्ट जब हम लोग शताब्दी से गए तो वहाँ पर में हम लोग को 20 मिनट पहले पहुँचा दिया। यह तो एकदम बहुत बड़ा रिकॉर्ड ब्रेक है, लेकिन 7 बजे से उतना साफ़ सुथरा नहीं है। और तीसरी बात है उधर में लेकिन लंच दिया जाता है, तो दोनों लेकिन दोनों साइड से लेकिन अपना अपना जगह में सही है। शताब्दी में जब ब्रेकफास्ट दिया गया था उस समय लेकिन उधर में फ्रूटी दिया गया था जूस में, लेकिन इधर में हम लोग को केक दिया गया है। तो मैं इसी हिसाब से बोल सकता हूँ कि दोनों को ही लेकिन अपने अपने जगह में सही है, और दोनों ही अपने अपने जगह में रॉक स्टार हैं। तो जब आए तो दोनों का ही मज़ा उठाइए ना, खराबी क्या है उसमें। चलिए फिर नया कोई एडवेंचर का संग फिर मिलेंगे।